হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সময় বিকেল 4টে। ঠিক এই মুহূর্ত থেকে শুরু করছি আজকের নতুন ব্লগ। তোমরা পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো। অনেক মজার আর স্পেশাল কিছু শেয়ার করব আজ তোমাদের সাথে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের দিনটা। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের একটু আমার এই রুমটা দেখাই। আজকে বিকেলে টুপটাপ বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির শব্দ শুনে মনটা অনেকটাই ভালো লাগছে। ভাবলাম আজ যেহেতু বাইরে বেরোনোর সুযোগ নেই, তাই ঘরের কিছু গোছাগুছির কাজগুলো সেরে ফেলি। তাই দেখো, বৃষ্টির দিনে ঘর গোছাতে আমার কিন্তু খুব ভালো লাগে। জানালার পাশে বসে এই যে হালকা বৃষ্টি পড়ছে, তার সাথে বৃষ্টির সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া খুব সুন্দর লাগে। তো দেখো, আমার বাবুর খেলনাগুলো একটু এলোমেলো হয়েছিল খাটের উপরে, তো সেগুলোকে তুলে রাখলাম। চাদরটাও সেট করে আবার ভালোভাবে বিছিয়ে দিলাম। একবার ভালো করে ঝেড়ে নিলাম যেন ভালো লাগে। এরপর বাবুর স্কুলের বইপত্র কালকের জন্য আগে থেকেই গুছিয়ে রাখলাম। আগে থেকে ব্যাগ গুছিয়ে রাখলে সকালে অনেকটাই সুবিধা হয়। স্কুল ব্যাগটা গুছিয়ে রাখার পর যে বইগুলো পড়েছিল সেগুলো আমি শোকেসে গুছিয়ে রাখলাম, যাতে ঝামেলা না হয় খুঁজে পেতে। এভাবেই ধীরে ধীরে দিনটা কাটছে বৃষ্টির মাঝে, একরকম শান্তি শান্তি ভাব নিয়ে। তো এখন তোমরা যেটা দেখছো, এই যে শোকেসটার কাজ, তো আসলে এটা কিন্তু আমার মনের মতো একদমই হয়নি। চেয়েছিলাম একরকম, আর হয়েছে একেবারে অন্যরকমভাবে। তবুও এখন তো আর কিছু করার নেই, যেটুকু হয়েছে তাতেই কাজ চালিয়ে নিচ্ছি আপাতত, আর সেটাকেই সুন্দর করে রাখার চেষ্টা করছি। তোমরা তো বলো, বৃষ্টির দিনে ঘর গোছাতে তোমাদের কেমন লাগে? তারপরেই দেখো, এই যে একটা ছোট্ট ক্যাকটাস কিনেছিল আমার ছেলে, তো সেই ক্যাকটাসটা এখন কিন্তু ওর বাইরেই পড়ে আছে। তো এখন কিন্তু ব্যবহারের অতটাও গুরুত্ব নেই, তাই এই ক্যাকটাসটা আমি এখন তুলে রাখছি আলমারির মাথার উপরে। কারণ আমরা অনেক সময় ছোট ছোট খেয়াল না রাখলে এমন ছোট ছোট জিনিস হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম এখন এটাকে আলমারির মাথার উপরে তুলে রাখি, যখন ও আবার চাইবে বা ঠিকঠাক জায়গা পাবো তখন আবার নামিয়ে দেব। তো যাই হোক, দেখো আমার ঘর গোছানোর পর এই যে কয়েকদিন আগে কীর্তনে সমস্ত শাড়িগুলো পরে গিয়েছিলাম, সেই শাড়িগুলো অগোছালো হয়ে পড়েছিল। তাই ভাবলাম সেগুলোকে ভাঁজ করে আলমারির মধ্যে তুলে রাখি। প্রত্যেকটা জিনিস নিজের জায়গায় রেখে দেওয়াটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো যদি এখন অগোছালো হয়ে পড়ে থাকে, যখন দরকার হবে তখন কিন্তু কোনো জিনিসই খুঁজে পাওয়া যাবে না। তার জন্য দেখো, আলমারিতে আমি প্রত্যেকটা জিনিস এমনভাবে গুছিয়ে রেখেছি যাতে খুঁজে পেতে খুব সুবিধা হয়। তো এইভাবে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। রুমটা যতটা সম্ভব পরিষ্কার ও আরামদায়ক রাখার চেষ্টা করছি। তারপর ভাবলাম পুরো ঘরটাকে একবার ভালো করে ঝাড়ু দিয়ে নিই। রুমটা একেবারে পরিষ্কার করে ফেললাম। খাটের নিচ থেকে আলমারির কোণা, শোকেসের তল, সব জায়গায় কিন্তু ধুলো ময়লা একবারে বের করে আনলাম। এক এক করে সব জায়গা ভালোভাবে ঝাড়ু দিলাম, সব ময়লা জড়ো করে পরিষ্কার করলাম। আসলে মাঝে মাঝে এই খুঁটিনাটি জায়গাগুলো পরিষ্কার করা দরকার হয়, না হলে ধুলো জমে পরিবেশটা ভারী হয়ে যায়। তো বিকেলের এই ফাঁকে ঘর, বারান্দা, এমনকি পুরো রুমটাই আমার খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো। পুজোর দিনে তো এমনিতেই ঘর পরিষ্কার রাখার আলাদা একটা আনন্দ থাকে, মনটাও শান্ত থাকে, আর একটা পবিত্র ভাব আসে ঘরের চারপাশে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া বইছে, আর তার মাঝে ঘর গুছিয়ে পুজোর প্রস্তুতি নিতে সত্যি বেশ একটা আলাদা অনুভূতি হচ্ছে। তারপর ভাবলাম নিজেকে একটু গুছিয়ে নিই। চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, সিথি করে সিঁদুর পরলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আলতা সিঁদুর এইসব পরতে আমার বেশ ভালোই লাগে। হঠাৎ করেই মনে হলো আজ একটু নিজেকে সাজিয়ে নিই, মনটা নিজে থেকেই চাইলো, আর আমি সাজিয়েও নিলাম নিজের মতো করে। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই আজকে বিকেলে বেড়ানোর কোনো সিন নেই। তার জন্য ঘরের মধ্যেই টুকটাক এই সাজগোজের মধ্যেই নিজেকে ব্যস্ত করে রাখলাম। তো দেখো, আগে চুলটা অনেক কিন্তু ঘন ছিল, আর এই কয়েকদিনে বর্ষার জন্য চুলে খুব হেয়ার ফল অনেক বেড়ে গিয়েছে, তাই চুলটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আজকে চুলটা সুন্দর করে আঁচড়ে বেঁধে ফেলেছি, আর একটা গোছানো লুক আসছে, আর নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে নিজেরও ভালো লাগে। তো কয়েকদিন আগেই আমার খুব দেখো আনারস খেতে ইচ্ছা করছিল। আসলে এই বছরের প্রথম আনারস খাচ্ছি, তো ভাবলাম তোমাদের দাদাভাইকে বলি আনতে। তো একরকম বলার পর এনেও দিল।
আজ বিকেলে বৃষ্টি পড়ছে টুপটাপ, তাই ভাবলাম এই আনারসটা কেটে ফেলি, খাওয়া যাক একটু মজা করে। দেখো আমি আনারসটাকে একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর তাতে লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আনারস খেতে আমি খুব ভালোবাসি, এই সিজনে এটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় ফল। তো একদিকে টক আবার অন্যদিকে মিষ্টি, একদম ব্যালেন্সড টেস্ট। তো আজকের মতো বৃষ্টির দিনে যদি এমন টক মিষ্টি আনারসের স্বাদ মেলে তাহলে তো কথাই নেই। খুব মজার ছিল, আনারসটা যেমন টেস্টি ছিল তেমনই পরিবেশটাও একদম পারফেক্ট। তোমরাই বলো এখন তোমাদের এই সিজনের প্রিয় ফল কোনটা, আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতে দেখতেই সন্ধে নেমে এলো, বাইরে বৃষ্টির সুর এখনও কিন্তু কমেনি, ভেতরে আবার একরকম অন্যরকম শান্তি, কারণ এখন চলছে লক্ষ্মী পুজোর প্রস্তুতি। তো আজ বৃহস্পতিবার আর আমাদের বাড়িতে এই দিনে নিয়ম করে মা লক্ষ্মীর পূজা হয়, প্রতি বৃহস্পতিবারই হয় ঘট ভরে পুজো। তো বাবাই করেন, তো বাবা আজকে পুজো করছে না। তো ঠাকুর ঘরটা একেবারে সাজানো, ধূপ দ্বীপ ফুলে ভরে উঠেছে, একটা পবিত্র গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। তো এখন দিদি দেখো একাগ্রভাবে বসে মা লক্ষ্মীর পাঁচালি পড়ছে, আর ঘর জুড়ে একটা শান্তির ভাব আসছে। এই সময়টাতে সব কিছু থেমে যায় যেন, শুধু মা লক্ষ্মীর নামেই মন লাগে সবার। আর আমি এসে পড়েছি আমার নিজের কাজ নিয়ে, সন্ধ্যার রান্না, ঘরের কাজ, ছোটোখাটো গুছানো। পুজোর মধ্যে এই কাজগুলো করতেও একরকম আনন্দ লাগে, মনে হয় যেন সব মিলিয়ে একটা পূর্ণতা পেয়েছে। তো এবার দেখো প্রথমে আমি দুধটা গরম করে নিয়েছি, দুধটা ভালোভাবে ফুটে উঠলে একটু ঠান্ডা করে নিয়ে তাতে দইয়ের টুকরো দিয়ে পেতে দিলাম কালকের জন্য টক দই। তো যাই হোক, তারপর চা বসিয়ে দিলাম। আর বিকেলবেলা বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া, এর মধ্যে এক কাপ চা না খেলে চলে না। তো আমি নিজেকে একটু চা খাচ্ছি, তারপর সবাই মিলে আবার ব্যস্ত হয়ে যাব ঘরের অন্য কাজে। এভাবেই কেটে গেল আমার আজকের বৃষ্টি ভেজা বৃহস্পতিবারের বিকেলবেলাটা। তোমাদের সবার সাথে এই বিকেলবেলাটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো, একটা ছোট্ট রুটিন। আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আসলে দিনের মধ্যে সবচেয়ে সুন্দর সময়। তো তোমাদের কেমন লাগলো আমার এই আজকের ব্লগটা কমেন্ট করে জানাও, আর আমি অপেক্ষা করব তোমাদের কমেন্টের জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।